এদেশে মুক্তিযোদ্ধার 30% কোটা কোনো দরকার নেই, কোনো মুক্তিযোদ্ধা নেই। 2.5 লাখ মুক্তিযোদ্ধা, আমি দায়িত্ব নিয়ে বলছি, সর্বোচ্চ 50,000 মুক্তিযোদ্ধা আছে, বাকি সব অবৈধ মুক্তিযোদ্ধা, দুষ্ট মুক্তিযোদ্ধা। এরা মুক্তিযোদ্ধা না, টাকা লুটপাট করে খাবেন, দেশ থেকে তাড়িয়ে দিবেন, পরে তার বিরুদ্ধে আদালতে সনদ জারি করবেন। এটাকে মুক্তিযোদ্ধার চেতনা বলে না। আপনি যতই বুঝাতে চান না কেন, ঠিক যেভাবে মুক্তিযোদ্ধা 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছেন আপনারা, কোথায় মুক্তিযোদ্ধা পাবেন? কোথায় পাবেন? কোন প্রকৃত মুক্তিযোদ্ধা নেই। লজ্জা হয় না যখন কথা বলেন? মনুষ্যত্ব সাজার চেষ্টা করেন, ভালো মানুষ সাজার চেষ্টা করেন না, ভালো মানুষ হন, সাজার চেষ্টা করেন। মিলন ভাই একজন আওয়ামী লীগের সমর্থক, বা তিনি আওয়ামী লীগের একজন কর্মী, বা তিনি আওয়ামী লীগ করেন। অত্যন্ত সহজ ভাষায় তিনি কিন্তু বললেন যে যৌক্তিক আন্দোলন 2018 সাল থেকে আন্দোলনটি চলছে। আমি স্পষ্ট বার্তায় বলতে চাই, আজকে আমাদের যারা বসে আছেন ওই প্রশাসনে, যারা বসে আছেন জায়গা মতো, যারা বসে কাজ করছেন এগুলো নিয়ে, এত কঠিন না তো এই জিনিসটা বুঝতে। এটা এই যে নেহাত ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে, এটা কিছু কোনো অন্যায় আন্দোলন না, এটা যৌক্তিক বিষয়। আমি আমার যোগ্যতার যাচাই করতে চাই, আমার মেধার যাচাই করতে চাই, আমার মেধার জোরে আমি আমার চাকরি পেতে চাই। এটা সহজ। এটাকে নিয়ে সরকার কতটা রাজনীতি খেলছে? হ্যাঁ, সরকার এটাকে আরো কিছুদিন টিকিয়ে রাখবে, কারণ একটাই, আমি এটা নিয়ে আলোচনাই করতে চাই না। আমি বলতে চাই, আমার মিলন ভাইয়ের সাথে একমত মিলিয়ে, এদেশে মুক্তিযোদ্ধার 30% কোটা কোনো দরকার নেই, কোনো মুক্তিযোদ্ধা নেই। 2.5 লাখ মুক্তিযোদ্ধা, আমি দায়িত্ব নিয়ে বলছি, সর্বোচ্চ 50,000 মুক্তিযোদ্ধা আছে, বাকি সব অবৈধ মুক্তিযোদ্ধা, দুষ্ট মুক্তিযোদ্ধা। এরা মুক্তিযোদ্ধা না। মুক্তিযোদ্ধা বলা বলি মুক্তিযুদ্ধকে অপমান করা একটা সেন্সিটিভ বিষয়, একটা ভালোবাসার বিষয়, একটা দেশপ্রেমের বিষয়। এটা এখানে যাদেরকে এই অবৈধ মুক্তিযোদ্ধাদের যাদেরকে সম্পৃক্ত করে কলঙ্কিত করেছে যারা, তাদেরকে ইতিহাস কখনোই ক্ষমা করবে না। ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করে। একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে, আর দিকে ভোট ছাড়া ক্ষমতায় আসবেন, সেটাকে আপনি যুক্তি দাঁড় করিয়ে সেটাকে জনগণের কাছে কি বলে আইন সিদ্ধ করার চেষ্টা করবেন। এটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে না, এটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে না, এটাকে ভণ্ডামি বলে, এটাকে দুষ্টামি বলে। এ ধরনের দুষ্টামি আর ভণ্ডামি যারা করেন, জনগণ জানে তারা কতটা ভণ্ড। মুক্তিযুদ্ধের চেতনা তাকে বলে, আমি আমার গণতান্ত্রিক অধিকার আদায় করব, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, আমি আমার স্বাধীনতা ভোগ করব, আমি আমার ন্যায় বিচার পাবো। এটাকে বলে স্বাধীনতার চেতনা। টাকা লুটপাট করে খাবেন, দেশ থেকে তাড়িয়ে দিবেন, পরে তার বিরুদ্ধে আদালতে সনদ জারি করবেন। এটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে না। আপনি যতই বুঝাতে চান না কেন, ঠিক যেভাবে মুক্তিযোদ্ধা 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা বানিয়েছেন আপনারা, কোথায় মুক্তিযোদ্ধা পাবেন? কোথায় পাবেন? কোন প্রকৃত মুক্তিযোদ্ধা নেই। ভাতা পায় না, তারা ভিক্ষা করে। আপনি কতজন দেখতে চান ভিক্ষা করে রিক্সা চালায় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা? তাহলে আজকে মুক্তিযোদ্ধাকে কলঙ্কিত করছেন। 30%, 56% কোটা ছাত্রছাত্রীদের এই নেহাত, তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আপনার সাথে তাল মিলিয়ে বলছি, সরকার যদি সুবুদ্ধির উদয় হয়, না হলে ওই যে আঙ্গুল বাঁকা করেই সেটা আদায় করতে হবে। হ্যাঁ, সরকার এটাকে জিয়ে রাখছে মনির ভাই অত্যন্ত সুকৌশলে। কারণ সুকৌশলে আমার রেল ট্রানজিট নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে, আমার বেনজির আহমেদের দুর্নীতির কাণ্ড চাপা পড়ে গেছে, মতিউর রহমান চাপা পড়ে গেছে, মতিউর রহমানের স্ত্রী রায়পুর উপজেলা চেয়ারম্যানের যে সাংবাদিকদের টাকা দিয়ে কিনে ফেলেছে চাপা পড়ে গেছে। এখন সুকৌশলে কোটাটাকে সামনে নিয়ে এসেছে, একেবারে পরিকল্পিত, সরকারের দিকে সফল। তাই আমি অনুরোধ করব এই ছাত্র ভাইদের দৃষ্টি রেখে, এই কোটা সারা পৃথিবীর মানুষ এই কোটাকে, আমার মিলন ভাই যেটা বললেন 5% কোটা থাকতেই পারে, এর চেয়ে বেশি কোটা এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা মানা যায় না। এবার আসেন, আজকে পিএইচসিতে এই ঘটনা ঘটতো না, আজকে দলীয় পরিচয় নিয়োগ পাচ্ছে। আমি তো মনে করি, আমার সুর মিলিয়ে বলছি আমার দর্শকদের সাথে, আজকে যে এই কি ওনার নাম কি, মজিদ না আজিদ কি সাহেব, এই যে ড্রাইভার, ওই ড্রাইভার না শুধু আবেদ আলী, এই ড্রাইভারের সাথে ড্রাইভার যতদিন আছে না, শুধু যতগুলো পিএইচসি চেয়ারম্যান থেকে যতগুলো বডি এই পর্যন্ত রিটায়ার্ড হয়েছে, প্রত্যেকের হিসাব তলব করার জন্য আমি বলবো।
তলব করেন না, অসুবিধাটা কি? ক্ষতি নেই তো। প্রত্যেকেই ম্যাক্সিমামই দুর্নীতিবাজ আপনি খুঁজে পাবেন। শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। এমন কোন কাজ নেই সেখানে, এমন কোন বিশ্ববিদ্যালয় নেই অনুমোদন দিতে কোটি কোটি টাকা লেনদেন না হয়। আমি একজন শিক্ষক, আমি ইউনিভার্সিটিতে ছিলাম, আছি, আমি জানি এটা নিয়ে আমি কাজ করি। আমি জানি কতটা দুর্নীতির আঁকড়া প্রত্যেকটা সেক্টর। তাই আমি বলবো আজকে পিএসসির সবাইকে এখন রিমান্ডে আনেন, এদের রিমান্ডে এনে বের করেন। যেই ড্রাইভার শত কোটি টাকার মালিক হয়, সেই বাসার মালিক, সেই বাসার কর্মকর্তা কত টাকার মালিক হয় আপনাদের কি বুঝতে বাকি আছে? আসবে না, ঢাকা পড়ে যাবে, ঢাকা উপরে যাবে না। আজকে একটু কথা হলো বেসিক ব্যাংকের, বাচ্চুর বিচার হবে না, কারণ বাচ্চুর বিচার হলে শত শত মানুষ উপরে আছে। এখন বাচ্চুকে পাঠিয়ে দিয়েছে, শেষ, চাপা পড়ে গেছে, উপরে আর কেউ আর আসতে না আইনের আওতায়। আজকে বেনজিরকে পাঠিয়ে দিয়েছে, বেনজিরকে পাঠিয়ে দিয়েছে, আজকে কারা কারা বেনজিরের উপরে আছে সব বাটা পড়ে গেছে, সবকিছু পরিকল্পিত। আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, আপনারা মুক্তিযুদ্ধের, এবার আসি আমার ভাইয়ের কথা, অগণতান্ত্রিক আমার বিপ্লব ভাই ওই একটা ভুল করে বসেছে আমার বিপ্লব ভাই। এই ভুলটা বিপ্লব ভাই কিভাবে করলো আমার জানা নেই আসলে। মতিউর রহমান একটা ভুল করে শেষ করে দিয়েছে, মতিউর রহমান তার ছেলেকে অস্বীকার করে দিয়েছে। দেখেন, এই ছেলেকে অস্বীকার করার মাধ্যমে বেরিয়ে এসেছে তিনি আবার দুই বিয়ে করেছেন। এক বিয়ে আবার আপনাদের নিজাম হাজারের মামাতো বোনকে করেছেন। আমরা নাহলে জাতি জানতো না কিন্তু যে দুই বিয়ে করছে উনি, ওনার আরেকটা বউ আছে, আর কতটা বউ আছে এত কিছু জানতো না তিনি কিন্তু। তাই আপনি আমাকে একটা প্রশ্ন করে সেই দিকে পা দিয়েছেন। অগণতান্ত্রিক শব্দের ব্যাখ্যা আপনি জানেন না। অগণতান্ত্রিক শব্দের ব্যাখ্যা তাকে বলেই, দেখেন, অগণতান্ত্রিক শব্দের ব্যাখ্যা বলে কালবেলা আপনাদের পত্রিকায় বিশ্বমানের ল্যাব প্রকল্পে দেশি মানের দুর্নীতি, ভবন না বানিয়েই 5 কোটি টাকা টাকা উঠিয়ে ফেলছে, তার কি বিচার হয়েছে? তার উপরে কারা কারা জড়িত একজনে বিচারছে। গণতন্ত্র কাকে বলে আপনি জানেন না। বিমানের পদোন্নতি পাচ্ছেন চোরাচালানে জড়িতরা, একটু খেয়াল করেন, বিমানে পদোন্নতি পাচ্ছেন চোরাচালানি ব্যক্তিরা। তার মানে দেখেন, যারা অবৈধভাবে ইনকাম করছে, অবৈধ চোরাচালানি কারবারের সাথে জড়িত, অবৈধ পথে জড়িত, তারা পাচ্ছে পদোন্নতি। বিআরটি এর নিশ্চয়ই শুনেছেন, ওবায়দুল কাদের কথাটা বলতো, মাসুদ তুমি ভালো হয়ে যাও, তুমি কি কোনোদিনও ভালো হবে না? সেই মাসুদ এখন চট্টগ্রামের বিআরটি এর সহকারী পরিচালক, তিনি কিন্তু ভালো হননি, তিনি পদোন্নতি পেয়েছেন। আপনার সরকার এই মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনার সরকার। লজ্জা হয় না যখন কথা বলেন? মনুষ্যত্ব সাজার চেষ্টা করেন, ভালো মানুষ সাজার চেষ্টা করেন না, ভালো মানুষ হন, সাজার চেষ্টা করার দরকার নাই। আমি ভালো মানুষ হই, অটোমেটিক মানুষ আপনাকে ভালো বলবে, আমাকে ভালো বলবে। আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। এক অগণতন্ত্র কাকে বলে শিখাচ্ছি, দেখেন, অগণতন্ত্র তাকে বলে একটা স্বাধীন রাষ্ট্র আপনি বলছেন যেটা রক্ত দিয়ে স্বাধীন করেছিল, আপনি বলছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে। এই দেশের জন্য, যেই দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী বলে প্রধানমন্ত্রী চীন সফরে ভারতের কোনো আপত্তি নেই, এই রাষ্ট্রের জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছিল। মিস্টার স্বাধীনতার যুদ্ধের চেতনার মানুষ আপনারা, এই বাংলাদেশের জন্য আপনার কি লজ্জা করে না? মিলন ভাই আপনি বলেন, এই সংবাদটি পড়ার পরে আপনার কি একটু লজ্জা হয় না? আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমার পররাষ্ট্রমন্ত্রী আমার দেশের কি বললো, আমার দেশের অন্য দেশে যাবে, আমার ভারত থেকে অনুমতি নিতে হবে? মিলন ভাই, আপনি আওয়ামী লীগ করেন, এইটুকু মনুষ্যত্ববোধ জাগ্রত করতে পারেন না, দেশপ্রেম জাগ্রত করতে পারেন না? মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন। 15.5 লাখ টাকার প্রিন্টার, অগণতান্ত্রিক সরকার কাকে বলে সেটা আপনি জানেন না তার মানে? 15 লাখ টাকার প্রিন্টার, 1.5 লাখ টাকার প্রিন্টার, 15 লাখ টাকা, কাকে বলে অগণতান্ত্রিক? আর কি বুঝাতে হবে আপনাকে?